লীগের প্রেতাত্মারা এখন পর্যন্ত সচিবালয়ে অবস্থান করছে বিভিন্ন দায়িত্বে। তাদেরকে না সরিয়ে সাংবাদিকরা যাতে সঠিক সংবাদ না নিতে পারে সেটা যেন তাদেরকে সেখান থেকে ঠেকানো হলো। আজকে সাংবাদিক জগতে একটা ইয়েলো জার্নালিজমের কিন্তু জন্ম হয়েছে। শেখ হাসিনাকে আমরা বিদায় করেছি। বিগত 17টা বছর শুধু আমাদের নেতারা জেলে গিয়েছে বা আমরা আহত হয়েছি, গুম হয়েছি সেটা না। আমাদের সাথে কাজ করতে যে আপনাদের সংবাদকর্মীরাও জেলে গিয়েছেন, আহত হয়েছেন, অনেকে পঙ্গু হয়েছেন। কাজে আপনাদেরকে আলাদা করে দেখার কোনো বিষয় নাই। আমরা জানি যে যারা বিএনপি বিট করেছেন গত সরকারের আমলে আপনারা বিভিন্নভাবে নিগৃহীত হয়েছেন। এটার জন্যই আমরা বলতে পারি যে আপনারা আমাদের বিএনপির পরিবারের একটি অংশ। তাই আজকে বলবো যে আমাদের সংকট কিন্তু কাটে নাই। আমাদের সংকট মানে এটা আপনাদেরও সংকট। 2 দিন আগেই তো আমরা দেখলাম, গতকালকেই দেখলাম যে সচিবালয়ে আগুন লাগালো কারা, আর সেখানে সকল সাংবাদিক যাতে প্রবেশ করতে না পারে তাদের এগ্রিগেশন কার্ড সব বাতিল করে দেওয়া হলো। অর্থাৎ কারা করলো আর কাদের উপরে আসলো। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমরা বারবার বলে আসছি যে আওয়ামী লীগের প্রেতাত্মারা এখন পর্যন্ত সচিবালয়ে অবস্থান করছে বিভিন্ন দায়িত্বে। তাদেরকে না সরিয়ে সাংবাদিকরা যাতে সঠিক সংবাদ না নিতে পারে সেটা যেন তাদেরকে সেখান থেকে ঠেকানো হলো। এই কারণে বলবো যে এখনো সমস্যা কিন্তু শেষ হয় নাই। আমরা ফ্যাসিবাদের মাথাকে দূর করেছি, কিন্তু ফ্যাসিবাদের অন্যান্য যারা শেখ হাসিনাকে ফ্যাসিবাদ বানিয়েছে, ফ্যাসিস্ট বানিয়েছে, তারা কিন্তু এখন অবস্থান করছে। তাই এটাও আমাদেরকে সম্মিলিতভাবে ফাইট করতে হবে। এটার জন্য আপনাদের কাছে আমরা অনুরোধ করতে চাই, ঢাকা মহানগরীতে স্বাভাবিকভাবে যারা কাজ করতে যে ভুল ত্রুটি হতেই পারে, যে কোনো সময় যে কোনো কিছু, অনেক সংবাদ আছে যে দেওয়ার আগে আপনারা যদি মহানগরীর আহ্বায়ক আকবর মজনু আছে, সদস্য সচিব রবিন আছে, যে কোনো বিষয় যদি তাদের থেকে আপনারা কনফার্ম করে নেন তাহলে কিন্তু অনেক সুবিধা হয়। আর আরেকটা বিষয় বলতে চাই, এটা আপনারা মানেন বা না মানেন, এটাই তো সত্য যে আজকে সাংবাদিক জগতে একটা ইয়েলো জার্নালিজমের কিন্তু জন্ম হয়েছে। সেটা হয়তো পেশাগত সাংবাদিকের বাইরেও আমরা বিভিন্ন আজকে সংবাদ মাধ্যম সৃষ্টি হয়েছে, সেখানেও কিন্তু অনেক আমরা দেখতে পাই যে সংবাদ একটা হলো সৃষ্টি করা, আরেকটা হলো সংবাদ সংগ্রহ করা। সংবাদ সংগ্রহ করলে অসুবিধা নাই, যেটা সত্য সেই সংবাদটা আপনি ছাপেন, অসুবিধা নাই। কিন্তু নিজের থেকে যদি নিজের আপনার সংবাদ বানান সেখানেই কিন্তু অসুবিধা হয়ে যায়।